বিশ্বের আধুনিক ও বিলাসবহুল শহরের তালিকায় অন্যতম আরব আমিরাতের দুবাই, যেখানে গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা। সম্প্রতি দুবাই আনলক নামক ফাঁস হওয়া এক নথিতে উঠে এসেছে তাদের নাম ও সম্পদের পরিমাণ। একটি বৈশ্বিক অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের ফাঁস হওয়া এই তালিকায় বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বৈশ্বিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীদের নামও রয়েছে। আর সেই তালিকায় রয়েছে ৩৯৪ বাংলাদেশির নামও, যাদের রয়েছে ৬৪১টি সম্পত্তি, যার মূল্য ২২,৫৩,০০,০০০ মার্কিন ডলারেরও বেশি। তবে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ প্রকাশ করলেও তাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। দুবাই আনলক শীর্ষক এই অনুসন্ধানী সাংবাদিকতা প্রকল্পের সমন্বয় করেছে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট এবং নরওয়ের সংবাদ মাধ্যম E24। তালিকায় দেখা গেছে দুবাইয়ে সবচেয়ে বেশি সম্পদ রয়েছে ভারতীয়দের। সেখানে ৩৫,০০০ প্রপার্টির মালিক ২৯,৭০০ ভারতীয়। আর এই তালিকার শীর্ষে রয়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি, যার রয়েছে ১১,০২০ কোটি ডলারের সম্পদ। আরও রয়েছে SM ইউসুফ আলী, যার রয়েছে ৭৮০ কোটি ডলারের সম্পদ। এছাড়াও রয়েছে ভারতীয় শামশির ভাওয়ালিল, ওমানের নাগরিক সোহাইল বাহওয়াল সহ আরও অনেকে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানিরা। দেশটির ১৭,০০০ নাগরিকের দুবাইয়ে ২৩,০০০ প্রপার্টি রয়েছে। এর মূল্য ১,২৫০ কোটি ডলার। এর মধ্যে রয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলওয়াল ভুট্টো জারদারি, বাক্তওয়াল ভুট্টো জারদারি ও আসিফ ভুট্টো জারদারির নাম। রয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন মাকবির স্ত্রী মিসেস আশরাফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হোসেন নওয়াজ, আলোচিত সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ারের ছেলে সাদ সিদ্দিক বাজওয়ার ও সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফও। এছাড়াও তালিকায় চীন, কানাডা, আফগানিস্তান, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের পাশাপাশি ইয়েমেন, নাইজেরিয়া ও কেনিয়ার মতো নাগরিকদের নামও রয়েছে। এছাড়াও রয়েছে নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ীর নামও। এই অনুসন্ধানী সাংবাদিকতায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসও। সব মিলিয়ে ফোর্বস ২২ ধনকুবের ও তাদের পরিবারের সদস্যদের মালিকানাধীন ৬০ কোটি ডলারের বেশি মূল্যের ৭৬টি সম্পত্তির খোঁজ পেয়েছে। অনুসন্ধানী এই প্রকল্পের তথ্য উপাত্ত সংগ্রহ করেছে ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্ট্রাল ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ। পরে এসব তথ্য উপাত্ত E24 এবং OCCRPর সাথে ভাগাভাগি করে প্রতিষ্ঠানটি। এ প্রকল্পের সাথে যুক্ত ছিল বিশ্বের ৫৮টি দেশের ৭৪টি সংবাদ মাধ্যম। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।